بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والصديقين والشهداء والصالحين وحسن وحسن أولئك رفيقا ذلك الفضل من الله ذلك الفضل من الله وكفى بالله عليما صدق الله العظيم সূরার নাম হচ্ছে সূরা আন-নিসা। এই দুনিয়াতে আপনি আমাদেরকে এত আপন করেছেন, আপনার মহব্বত, আপনার ভালোবাসায়, আপনার সুশীতল ছায়াতলে আমরা আশ্রয় পেয়েছি। আপনাকে দেখলে আপনার কাছ থেকে যেতে ইচ্ছে হয় না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি এতিমকে আশ্রয় দিয়েছেন, বিধবাকে আশ্রয় দিয়েছেন, অসহায়কে সহায় দিয়েছেন, ক্ষুধার্তকে আহার দিয়েছেন। আপনার ভালোবাসা মুগ্ধ হয়ে গোটা জীবন আপনার জন্য উৎসর্গ করে দিতে প্রস্তুত রয়েছে। কিন্তু কিয়ামতের দিন আপনি তো নবী, আপনার সাথে আর আমাদের মধ্যে দূরত্ব, ব্যবধান অনেক 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 বেশি থাকবে। সেদিন আমরা কার দিকে তাকাবো? হতাশাগ্রস্ত অবস্থায় আমরা কাকে খুঁজবে? আপনি কি আমাদেরকে চান্স দিবেন? আপনি আমাদেরকে পাত্তা দিবেন? সুবহানাল্লাহ। আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। নবীজির সাহাবী আবেগপ্রবণ হয়ে হুজুরের কাছে যখন এই প্রশ্ন করলেন, জানতে চাইলেন, হুজুর চুপ রইলেন, জবাব দিলেন না। কারণ নবীজির কাছে কোনো কিছু কেউ যদি নতুন করে জানতে চায়, নবীজি নিজ থেকে জবাব দেন নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
নিজের পেট থেকে বানিয়ে নিজের মন থেকে কল্পনা প্রসূত কোনো কথা নবীজি বলেন নাই যেই পর্যন্ত রব্বুল আলামিন ওহীর মাধ্যমে প্রকাশ না করে দেন। আমার ভাইরা, নবীজি চুপ রইলেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল ফেরেশতার মাধ্যমে এই আয়াতখানা পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমার বান্দা, আপনার উম্মত, আপনার মহব্বতের উম্মত আপনার কাছে যে আবেদন পেশ করেছে, আপনার কাছে যে অনুনয় বিনয় করে যে আবেগ প্রকাশ করেছে, আপনি তাদেরকে বলে দিন কিয়ামতের দিন আমার বান্দারা তাদের সাথে স্থান পেয়ে যাবে যারা নাকি আমি রব্বুল আলামিনের আনুগত্য করবে আর আপনি রাসূলের অনুসরণ করবে। এই লোকগুলা তাদের সাথে কিয়ামতের দিন জান্নাতে বসবাস করবে, তাদের কাছাকাছি থেকে যাবে। তারা কারা? যাদেরকে আমি রব্বুল আলামিন নেয়ামত দিয়েছি, অনুগ্রহ করেছি, যাদের প্রতি এই অনুগ্রহ করেছি চার শ্রেণীর লোকের প্রতি। কয় শ্রেণীর লোকের প্রতি? কয় শ্রেণী? এই চার শ্রেণীর লোকদের সাথে ঈমানদার লোকরা কিয়ামতের দিন স্থান পেয়ে যাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। মা ওই সাথে চার শ্রেণী হলো, এক নম্বর হলো তাম দুনিয়াতে রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত যত পয়গম্বর প্রেরণ করেছেন এরা হলো এক শ্রেণী। এরা কয় শ্রেণী? এক শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হলো যারা সিদ্দিক। তৃতীয় শ্রেণী হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য, হক কথা বলার জন্য, সঠিক কথা বলার জন্য জালিমের সামনে জীবন বাজি রেখে জীবন দিয়েছে। বিন্দু মাত্র বিচল হয় না, বিগলিত হয় না, বিচলিত হয় না, পিছপা হয় নাই, পিছলে যায় নাই, মটকে যায় নাই, ভেঙ্গে যায় নাই, মুসকে যায় নাই। জীবন দিয়েছে আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের কথাটা স্পষ্ট প্রকাশ করে দিয়েছে। আল্লাহু আকবার। তারা হলো শহীদ। তারা কি? শহীদ। চার নম্বর হলো সালেহীন। সালেহীন হলো যারা নাকি ইচ্ছে করে জীবনে একটা কবিরা গুনাহ করে নাই, ইচ্ছা করে জীবনে একটা অন্যায় করে নাই, অনিচ্ছাকৃত হয়ে গিয়েছে, তওবা করেছে, ইচ্ছা করে জীবনে একটা কবিরা গুনাহ করে নাই। as-salihin। এই চার শ্রেণীর লোকদের সাথে আপনার উম্মতের মধ্যে, আমার বান্দার মধ্যে যারা নাকি আমি রব্বুল আলামিনকে আনুগত্য করবে এবং আপনি রাসূলের অনুসরণ করবে, এই চার শ্রেণীর লোকদের সাথে আমার বান্দাদেরকে জান্নাতে শামিল করে দিব। সুবহানাল্লাহ। আপনারা থাকতে চান? এই চার শ্রেণীর নেয়ামতপ্রাপ্ত আল্লাহর প্রিয় বান্দাদের সাথে আমাদের হাসর হোক, মিজান হোক, ফুলসিরাত হোক, জান্নাত হোক। কে কে চান? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা মঞ্জুর করুন বলি আমি। তাহলে কুল্লু নবী, নবীদের কথা আর বলার অপেক্ষা রাখে না। এরপরে সিদ্দিক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন সিদ্দিকের কথা আলোচনা করেছেন। কয়জন সিদ্দিক? তিনজন। কয়জন সিদ্দিক? কয়জন? তিনজন সিদ্দিক। একজন সিদ্দিক হলেন সাইয়্যিদানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী বলেছেন, ও আমার উম্মতেরা, গোটা দুনিয়ার আদম সন্তানের যদি নেক গুলা এক পাল্লায় রাখা হয়, আমার সাহাবী হযরত আবু বকরের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে নিচে নেমে যাবে। আল্লাহু আকবার। তিনি সিদ্দিক, যিনি নাকি হিজরতের রাতে নবীজিকে পাহারা দিয়েছিলেন,
গুহায় প্রবেশ করেছিলেন, গুহার ভিতরে সর্পে দংশন করেছিল, আক্রমণ করেছিল। এভাবে বারবার তোয়ালে ছিঁড়ে, রুমাল ছিঁড়ে গুহার ভিতরে বারবার কি করলেন? গুহার মুখ বন্ধ করে দিলেন, গুহার মুখ বন্ধ করে দিলেন বারবার। নবীজি আবু বকরের কোলের ভিতরে আরামের নিদ্রা ফরমাচ্ছেন। শত্রু বাহিনীরা ধাওয়া করলো, হিজরত করতে রেডি হলেন আল্লাহর হুকুমের। গুহায় যখন আশ্রয় নিলেন, গুহার ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘুমাচ্ছেন, আরামের ঘুম ফরমাচ্ছেন হযরতে আবু বকরের কোলের ভিতরে। আল্লাহু আকবার। আরে সেই আবু বকরের নামে উরুস হয় না, ছাতা মাতার নামে উরুস হয়, ঠিক না বেঠি? মায়ের খবর নাই, দাদি শাশুড়ি নিয়ে ভাড়াভাড়ি করে। অসত্য বললাম কিনা? দিবস পালন যদি হতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাক দিবস পালন হওয়া উচিত ছিল। হযরত আলী, শায়র আলী কাররামাল্লাহু ওয়াজহুর পাক দিবস পালন করা উচিত ছিল। কারণ এরা হচ্ছেন সাবিকুনাল আউয়ালুন, প্রথম সারির মুমিন। আল্লাহু আকবার। এদের একজনের ঈমানের সাথে পৃথিবীর কোন মানুষের ঈমানের তুলনা করা হবে। কিন্তু তাদের নামে উরুস নাই, তাদের মৃত্যু দিবস নাই, তাদের জন্ম দিবস নাই, তাদের এই দিবস সেই দিবস নাই। যত ছাতা মাতা গরু ছাগল মরলে দিবসের মাথা দিবসে খায়, ঠিক আছে? আমার প্রিয় ভাই সব, নবীজির কোলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে নবীজি আরাম ফরমাচ্ছেন। গুহার তলদেশ দিয়ে একটি সাপ বারবার তার মাথার অংশটা বের করেছে। হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, এই সর্পটি যদি বের হয়ে নবীজিকে দংশন করে। হযরত আবু বকর সিদ্দিক বারবার ছিঁড়ে ছিঁড়ে তোয়ালে ছিঁড়ে ছিঁড়ে, গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে প্রতিটা গর্তের মুখ এইভাবে বেড়েছে। একটা বন্ধ করে আরেকটা দিয়ে বের হয়, একটা গর্তের মুখ বন্ধ করে আরেকটা গুহার মুখ দিয়ে বের হয় বারবার। আর যখন ছিঁড়ে ছিঁড়ে গায়ের জামাটা শেষ করে ফেললেন, বিশ্বনবীর যাতে নিদ্রার অসুবিধা না হয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মুড়ো দিয়ে এইভাবে গর্তের মুখে চাপ দিয়ে ধরে রাখলেন। সাপ ধ্বংসন করলেন। আবু বকরের শরীর নীল বর্ণ হয়ে গেল, চোখে পানি চলে আসলো, ব্যথার যন্ত্রণায় জর্জরিত, কিন্তু কিছুই করেন নাই, একটুও নড়াচড়া করেন নাই। বিশ্বনবী কোলের ভিতরে মাথা রেখে ঘুমাচ্ছেন। যদি নড়াচড়া করেন তাহলে নবীজির ঘুম ভেঙে যাবে। কত বড় আশিকের রাসূল ছিলেন, সুবহানাল্লাহ। আজকে আমার দেশের মুসলমানরা নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, নবীর বিরুদ্ধে আইন তৈরি করে, নবী যে সুন্নত রেখে গিয়েছেন ওই সুন্নতের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করে। আরেক দল হুজুর গিয়া সেখানে মিলাদ পড়ে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি আর জিলাপি বিতরণ করে, বড় আশিকের রাসূল চাই যায়। হাজা মুনাফিক, তার মতো মুনাফিক আর হতে পারে না, ঠিক আছে? আমার প্রিয় ভাই সব, হযরত আবু বকর সিদ্দিক আওয়াজ দিলেন না, কোন শব্দ করলেন না, সাউন্ড করলেন না, কাঁদতেছে মিটমিট করে, চোখের পানি পড়ছে, চোখের পানি পড়তে পড়তে গাল বেয়ে হুজুরের গালের উপরে আবু বকরের পানি পড়ে গেল। পানি পড়ে যাওয়ার পর চোখের পানি পড়ে, হযরত আবু বকর এর পানি হুজুরের গালে বেয়ে যখন পড়ল, নবীজি জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে গেলে দেখলেন আবু বকর কাঁদতেছে। বলেন, আবু বকর কাঁদছো কেন, কি হয়েছে? হযরত আবু বকর ঘটনার বর্ণনা ক্লিয়ার ভাবে বর্ণনা করলেন। হুজুর বললেন, আবু বকর আমাকে কি জাগ্রত করতে পারলা না? আবু বকর বললেন, হুজুর আমার জীবন চলে যাবে, কলিজা ছিঁড়ে যাবে, কলিজা খেয়ে সাপে দংশন করে, বিশ্ব নবীর নিদ্রা আরামের ঘুম আমার দ্বারা ভাঙানো সম্ভব হবে না। আল্লাহু আকবার। নবীজি থুতু মারলেন, আবু বকরের যন্ত্রণা ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিদ্দিক যখন নাকি মেরাজের ঘটনাটা হয়েছে, আবু জাহেল উপহাস শুরু করলেন, উতবা সাইবা উপহাস শুরু করলেন। কি করে মুহাম্মদ এক মুহূর্তের ভিতরে 7 আসমান ভেদ করে তো উপরে উঠল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর বাইতুল মাকদাস থেকে সফর করে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, শোনা মাত্র
বিন্দু মাত্র সন্দেহ পোষণ করলেন না। হযরত আবু বকর একমাত্র প্রথম সাক্ষী দিলেন, যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে এই নবীর দ্বারা সেটা সম্ভব, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। তিনি সিদ্দিক আকবর উপাধি পেয়ে গেলেন। কঠিন মুহূর্তে হযরত আবু বকর হুজুরকে কি করেছেন? নিরাপদ দিয়েছেন, হুজুরের পাশে দাঁড়িয়েছেন। বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিসে এসেছে, আর উরওয়া ইবনে জুবায়ের, হযরত উরওয়া ইবনে জুবায়ের সালতু আমর ইবনুল আস, আমর ইবনুল আস একজন সাহাবী ছিলেন। আমর ইবনুল আসকে প্রশ্ন করলেন, ও আমর ইবনুল আস, আখবিরনি, শুনে রেখো নবীজি যখন ইসলাম প্রচার করেছেন, প্রাথমিক কালে মুসলমানের সংখ্যা ছিল 8 জন, 6 জন, 12 জন, 20 জন। গোপনে গোপনে ইসলাম প্রকাশ করেছেন। 3 বছর পার হওয়ার পর চাপা পাহাড়ের পাশে গিয়ে নবীজি ডিক্লার দিলেন, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে হুজুরের প্রতি যে নির্যাতন হয়েছে, নির্যাতনের দুই একটা ঘটনার চিত্র আমার সামনে প্রকাশ করতে পারবে, এরকম ঘটনা জানা আছে কিনা? প্রশ্ন করলেন কার কাছে? আমর ইবনুল আসের কাছে। তিনি বললেন, ইউসাল্লি ফি হিজরিল কাবা, নবীজি একদিন কাবার কাছে নামাজ আদায় করছেন। এমন একদিনের ঘটনাটা আমার মনে আছে। নবীজি কাবার পাশে নামাজ আদায় করতেছেন। এই মুহূর্তে আবু বকর, আবু জাহেলের পুত্র উকবা ইবনে আবি মুঈত এসে নবীজির প্রতি, নবীজি যখন রুকু থেকে উঠলেন, নবীজিকে কি করলেন? এভাবে ফাখানিকাহু খানিকান শাদীদা। আবু জাহেলের পুত্র সেইভাবে এসে হুজুরকে এমন জোরে ছাপ দিলেন। কালকে রাত্রে হাদিসটা পড়েছি, নবীজি এমন ভাবে নবীজিকে তোয়ালে দিয়ে চাপ দিলেন। হাদিস শরীফে শব্দটা এইভাবে এসেছে, শ্বাসরুদ্ধকর অবস্থা হয়ে গেছে, হুজুরের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। বিশ্বনবীকে এমন জোরে পেঁচ দিয়েছেন, সত্য করে পেঁচ দিয়েছেন, যেমন পেঁচ দিলে চোখ লাল হয়ে যায়, শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম। তাহলে এটাকে ডিজিটাল ভাষায় কি বলে? কথা বলে না, এই মেয়ে কি কয়? কি কয়? কি কয়? তাহলে হইতো আরে বিশ্বনবী বলা, হ্যাঁ অপরাধ করছে নাকি? তাহলে মিলাদ করা, দুরূদ পড়া, মেসওয়াক করা, জুব্বা পরা, দাড়ি রাখা, জিলাপি খাওয়া, মিষ্টি খাওয়া, এগুলা যেমন সুন্নাত, নবীজি যেভাবে ফাঁসির মঞ্চে উঠেছেন, ইসলামের জন্য ফাঁসির মঞ্চে উঠে যাওয়া সবচাইতে বড় সুন্নাত। ঠিক না? সুবিধাবাদ জিন্দাবাদ। যে দিক দিয়ে সুবিধা ওটা গ্রহণ করবা, আর যেটা অসুবিধা ওটা বয়কট করবা। এটার নাম হাফ ইসলাম। এটার নাম কি? হাফ ইসলাম। আল্লাহ কি হাফ ইসলাম চাইছে? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা। হাফ ইসলাম পছন্দ করে না। এটা নতুন কিছু নয়, এটা সেই সমস্ত পয়গম্বরকে এইভাবে আল্লাহ তাআলা যুগ যুগ ধরে শত্রু দিয়ে, জিন শত্রু দিয়ে, মানব শত্রু দিয়ে আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা দিয়েছেন। ঠিক না ভাই? আমরা পরীক্ষা দিতে রাজি হই না, এমনি এমনি বেহেশতে চলে যেতে চাই, সহজ রাস্তায়। আমার বন্ধুরা, নবীজিকে যখন এইভাবে পেঁচ দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, প্রতিহত করার জন্য বললেন, ও আল্লাহর বান্দারা, কেন তোমরা তাকে মেরেছ? তার তো কোনো অপরাধ নাই, যিনি ওজনে কম দেয় নাই, খাদ্যে ভেজাল দেয় নাই, এতিমকে আশ্রয় দিয়েছে, বিধবাকে আশ্রয় দিয়েছে, অসহায়ের পাশে দাঁড়িয়েছে, মানুষের অধিকার আদায় করেছেন। তোমাদের সামনে তার শৈশব হলো, কৈশোর হলো, তোমাদের সামনে লালিত হলো, পালিত হলো, বড় হলো। তার আমানতদারির ব্যাপারে, তার সালিশ বিচার ব্যাপারে জীবনে কোনো একটা দিক এবং বিভাগে কোনো পয়েন্টে কোন স্পট পাওয়া যায় না, কেন তাকে তোমরা মারলো? তার ঘোষণা হলো, তিনি বললেন রব্বি আল্লাহ,
তার অপরাধ একটাই, তিনি সমাজে ঘোষণা দিয়েছেন আমার রব একমাত্র আল্লাহ। কে? হযরত আবু বকর বললেন, এই অপরাধের কারণে তোমরা তাকে এইভাবে মেরেছ। হাদিস শরীফে এসেছে, হযরত আবু বকর প্রতিহত করলেন, আলোক করে দিলেন, সরিয়ে দিলেন। আসমা বিনতে আবি বকর বলেন, আবু বকর যখন ঘরের ভিতরে গেলেন, দেখতে পেলাম হযরত আবু বকরের পিঠের ভিতরে অসংখ্য খামসির দাগ, অস্ত্রের দাগ। তার মানে হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রতিহত করতে গেলেন কাফেরের গোষ্ঠীরা, হযরত আবু বকরকে মার দেয়া থেকে ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য তাকে সিদ্দিক বলা হয়। এরপর আরেক সিদ্দিক হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের আমলে, অর্থাৎ সিদ্দিক হচ্ছে কঠিন প্রতিকূল পরিবেশে আল্লাহর কথা, হক কথা বলার জন্য কেউ সাহস পাচ্ছে না, এই মুহূর্তে কথা বললেই বিপদ, এটা জানার পরেও জীবন বাজি রেখে যে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাকে বুলন্দ করবে, প্রতিষ্ঠিত করার জন্য সাহস নিয়ে কথা বলবে, তাকেই আল্লাহ সিদ্দিক উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা হইলাম সুবিধাবাদ জিন্দাবাদ। ইসলাম, মুসলমান, হক কথা, সঠিক কথা, সলিড কথা, সালিশে, দরবারে, বিচারে, নির্বাচনে, সমাজে, কোন ব্যাপারে সঠিক রায়টা, সঠিক চিন্তাটা আমরা করতে রাজি। আমাদেরকে না জানি রোগে আক্রান্ত করেছে। কি রোগে? কি রোগে? না জানি রোগে। না জানি বুঝে তো, না জানি কিল খাইনি, না জানি মামলা হয়নি, না জানি ছেলে চাকরি চলে যায়নি, না জানি কোনো বিপদে পড়েনি। বিনাসরিল্লাহ, সাহায্য করবেন কে? আল্লাহর নামটা বলতে এত শরম লাগে। আহা মুসলমান, যে জবানটা আল্লাহ দিয়েছেন, সেই জবান দিয়ে ও মিছিলে গেলে তো নগদ টাকা পাওয়া যায়, এই জন্য চিল্লানিটা জোরে আসে। এখানে তো নগদ পাবেন না, এই জন্য বোধহয় আল্লাহর নামটা একটু আস্তে কইতেছেন। বলেন, আমাদেরকে সাহায্য করবেন কে? জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে? রিজকের মালিক কে? সম্মানের মালিক কে? লাঞ্ছনা করার মালিক কে? আল্লাহ। তাহলে অবশ্যই তাওয়াক্কুল করতে হবে পরিপূর্ণভাবে, আল্লাহ তখনই আমাদেরকে সাহায্য করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের সময় তিনজন লোক আল্লাহ তাআলা পাঠালেন সেই সমাজে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত দেওয়ার জন্য? কালিমার দাওয়াত দেন। তিনজনকে মেরে ফেলবে, সাদিক, সদুক, তিনজনের নাম। কয়জন? তিনজন পাঠালেন। তারা গায়ে গায়ে হেঁটে হেঁটে মানুষের কাছে একত্ববাদের দাওয়াত দিচ্ছেন। কেউ ভ্রুক্ষেপ করে নাই। সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছেন ওই তদানীন্তন ক্ষমতাসীন যারা ছিলেন, যে প্রেসিডেন্ট, রাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে এদেরকে জঙ্গি, রাষ্ট্রদ্রোহী, দেশ বিরোধী একটি উপাধি দিয়ে, একটি অপবাদ দিয়ে এদেরকে গ্রেফতার করে, এদেরকে মেরে পেল, ব্রাশ ফায়ার করে, এদেরকে জমিন থেকে শেষ করে দাও। মনে রাখবেন, আবহমান কাল থেকে তিনটা অপশক্তি ইসলামের বিরোধিতা করেছে। কয়টা অপশক্তি? কয়টা অপশক্তি? তিনটা অপশক্তি। একটি অপশক্তি হচ্ছে সামাজিক অপশক্তি। কি অপশক্তি? সামাজিক অপশক্তি। হ্যাঁ, সমাজে যেটা চলে না, এই হুজুর এটা কইছে কার? ঠিক নেই। সমাজে যেটা চলে না, হুজুর এটা কেন বলছে? ও মুসলমান, সমাজে চলুক বা না চলুক, রাষ্ট্রে চলুক বা না চলুক, পরিবারে চলুক বা না চলুক, এটা জারি আছে বা না চলুক, আমি যেহেতু আল্লাহর বান্দা। কার বান্দা? বুকে হাত দিয়ে এখন আমরা কার বান্দা? আমি যেহেতু আল্লাহর বান্দা, কোথায় চলুক আর না চলুক, আল্লাহর কথা হাজারো বাধার বিন্ধ্যাচল অতিক্রম করে আল্লাহর কথা চালিয়ে যেতেই, তাহলেই মুমিন। তাহলে কি মুমিন? বন্ধুরা আমার, সাদিক আর সদুক
তিনজনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। তাদেরকে যখন ওই তদানীন্তন রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন তারা কি করলেন? হত্যা করার জন্য সব প্রিপারেশন তৈরি করলেন, সব রেডি করলেন, প্রস্তুত করলেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা পাঠালেন। সেই বান্দার কথা আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। একজন লোক শহর থেকে দৌড়ে আসলো, সাহাবারি দৌড়ে আসলো, রাজুলুন ইয়াসআ, দৌড়ে তিনি আসলেন আর তিনি বললেন, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালুন, হে আমার জাতির লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও আমার এলাকার লোকেরা, শুনে রেখো, এই লোকগুলোকে তোমরা মেরো না। এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। তিনি জানেন এই মুহূর্তে তিনজনের পক্ষে কেউ নাই, তথাপিও তার বিবেক জাগ্রত হয়েছে, হক কথাকে চেপে রাখে না। বন্ধুরা আমার, দুনিয়ার ভিতরে যারা নাকি হক কথাকে, সহি কথাকে, সত্য কথাকে সিদ্দিক তো তারাই হবে যারা সত্য বলে, যারা কি বলে, যারা কি বলে, সত্য বলে, সিদ্দিক তো তারাই হবে। আমার ভাইরা, দুনিয়ার ভিতরে যারা নাকি সঠিক আর সত্য কথাটা গোপন রাখে, কেতমান ইলম, ইলমকে গোপন রাখে, সঠিক ইলমটাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের ব্যাপারে বলেছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলবেন না, তাকে গুনাহ মাফ করাবেন না, পবিত্র করাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তার দিকে তাকাবেন না, আর কিয়ামতের দিন তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। অর্থাৎ সত্য কথাকে যারা কি রাখে, জানার পরেও চাপা রাখে, জানার পরেও চাপা রাখে, গোপন রাখে, কিয়ামতের দিন দারুণ গুসা হবেন আল্লাহ, তাদের প্রতি রাগ করবেন। যার ভয়ে তোমরা ওই দিন আমার হক কথাটাকে গোপন রেখেছিল, বাঁচাও, তাকে ডাকো, সে যেন তোমাকে বাঁচিয়ে দেয়। কিন্তু সেদিন কেউ বাঁচাতে পারবে না। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এর বান্দা, তার নাম হচ্ছে হাবিব, হাবিব নাজ্জার। এই লোকটি এসে বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা এদের অনুসরণ করে, এরা হচ্ছেন আল্লাহ পাকের রাসূল। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসরণ করো, এরা যেই কথাগুলো বলেছেন, এরা তো কোনো প্রতিদান চায় নাই, কোনো উজরত চায় নাই, তোমাদের থেকে কোনো সাহায্য চায় নাই, কোনো উজরাত, প্রতিদান, কোনো বেনিফিট তোমাদের থেকে চায় নাই। অতএব এদেরকে অনুসরণ করো, তাহলেই হেদায়েত প্রাপ্ত হব। কিন্তু তারা তা করলেন না। এরপর আরেক সিদ্দিকের কথা আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের আমলে হযরত মূসা আলাইহিস সালাম এর পক্ষে একজন লোক দাঁড়িয়ে গেলেন। এই লোকটা ফেরাউনের চাচাতো ভাই ছিল, তার নাম ছিল শামান। কেউ কেউ বলেন, কোন কোন তাফসিরে আসে হিজকিল। এই লোকটা দীর্ঘদিন ঈমান গোপনে রাখছে। দীর্ঘদিন কি রাখলেন? ঈমান গোপনে রাখছেন। এই লোকটা ফেরাউনের চাচাতো ভাই ছিল। ফেরাউনের কি ছিল? চাচাতো ভাই ছিল। ঈমানটা গোপন রেখেছেন। পরিস্থিতির শিকার হয়, যদি ঈমান কেউ গোপন রাখে সেটি নাজায়েজ হবে না। এজন্য কোন অমুসলিম প্রতিমা পূজারীকে আপনি ঢালাওভাবে কাফির বলে সম্বোধন করতে পারবেন না। কোন অমুসলিমকে আপনি কাফির বলে বলতে পারবেন না। কারণ
অনেক অমুসলিমের ঈমান লুকিয়ে আছে, সেটি আপনি আমি জানি না। পরিস্থিতির শিকার হয়ে, পারিবারিক ঐতিহ্যের কারণে, সামাজিক অবস্থানের কারণে সে ঈমান প্রকাশ করে না, এজন্য ঈমান গোপন রেখেছেন। অতএব যাকে তাকে কাফের ডিক্লেয়ার দেওয়া যাবে। হ্যাঁ, এখন বলবেন হুজুর মুসলমানদের ভিতরে এই কথাটা বলা যায়, ভাই এই লোকটা যেই কাজ করেছে এই কাজগুলা হচ্ছে কাফেরের কাজ, মুসলমানের কাজ হতে, অর্থাৎ কাফেরের চরিত্রের সাথে তোমার চরিত্র মিলে গিয়েছে, তুমি কাফের, এটা বলা যাবে। বুঝতে পারছি কিনা বিষয়টা? আমার ভাইরা, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন লোহার দোকানের কর্মচারী, ছিলেন লোহার দোকানে কাজ করতেন। আম্মার ইবনে ইয়াসির লোহার হাতুড়ি, কোদাল, কুড়াল, খন্তা, বর্মা এগুলা বানাতেন। গুটি কয়েক লোক মাত্র ইসলাম গ্রহণ করেছে। আম্মার ইবনে ইয়াসিরের মালিক যখন জানতে পারলেন আম্মার ইবনে ইয়াসির ইসলাম গ্রহণ করেছে, কালিমা পড়েছে, ঈমান এনেছে, তখন কি করলেন? তার মালিক লোহার হাতুড়ি দিয়ে এমন ভাবে পিটানো শুরু করলেন, এমন ভাবে পিটানি শুরু করলেন, নবীজি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, নবীজি তাকিয়া তাকিয়া কাঁদতে চোখের পানি ছেড়ে দিচ্ছে। প্রতিবাদ করার মতো সাহস ছিল না, জনবল ছিল না, ইসলামটা তখন মাত্র সবে মাত্র শুরু। দূর থেকে হুজুর দেখতেছেন। নবীজি বাড়িতে গিয়ে বললেন, হযরত আম্মার ইবনে ইয়াসিরের বাড়ির দরজায় গিয়ে বললেন, ও আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের সদস্যরা, শুনে রেখো, তোমরা কেউ আছো কিনা? আজকে আমি দেখতে পেলাম হযরত আম্মার ইবনে ইয়াসিরের প্রতি যে অকথ্য নির্যাতন চালাচ্ছে, যেভাবে রিমান্ডে নিচ্ছে, কোনো অপরাধ নাই, শুধুমাত্র ঈমান আনার কারণে আম্মার ইবনে ইয়াসিরকে তোমরা মারছো। আমি বিশ্ব নবী বললাম, এই অবস্থায় যদি আম্মার ইবনে ইয়াসির ধৈর্য ধারণ করে ঈমানকে লালন করতে পারে, আঁকড়ে ধরে রাখতে পারবে, আল্লাহর কসম করে বলেছি, ও আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের সদস্যরা, আল্লাহ রাব্বুল আলামিন আম্মার ইবনে ইয়াসিরের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। বন্ধুরা আমার, কিছুক্ষণ পর হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে হুজুরের সামনে এসে হাজির হলেন। হুজুর বললেন, কাঁদছো কেন? মারছে বেশি এই জন্য কাঁদছো কিনা? ও আম্মার, মারছো, মার বেশি খেয়েছো এই জন্য কেঁদেছো কিনা? হযরতে আম্মার ইবনে ইয়াসির বললেন, হুজুর আমি তো এই জন্য কাঁদি নাই, যেদিন ঈমান এনেছি সেদিন বুঝতে পেরেছি অমুসলিমদের হাতে, ইসলামের দুশমনদের হাতে মার খাওয়া, এটা খেতে হবে। আমার চাইতে বড় যারা নবীরাও খেয়েছেন, আমাকেও খেতে হবে। সুবহানাল্লাহ। আর আমাদের গায়ে ফুলের টোকাও লাগবে না। হুজুর এমন ওয়াজ করবেন যেন সবাই কাঁদে, হ্যাঁ, সবাই যেন খুশি হয়। আমি কোন ছাতা মাতার বড় হুজুর? বিশ্ব নবী ওয়াজ করছেন, সবাই খুশি হয়েছে। আমি এখন সবাই খুশি হয়েছে, সবাই খুশি। একদল বেজার হয়েছে, আরেকদল অসন্তুষ্টি হয়েছে, আরেকদল হুজুরকে খেদানোর চেষ্টা করছে। ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন, হুজুর সেদিন থেকেই এই শপথ অঙ্গীকার নিয়েছি, যেদিন ঈমান গ্রহণ করেছি, ইসলামের ছায়াতলে এসেছি, ওই দিনই বুঝতে পেরেছি এই পথ আমাদের জন্য একেবারে ইজি, মার খাওয়াটা এটা স্বাভাবিক। তো কাঁদছো কেন আম্মা? হযরত আম্মার ইবনে ইয়াসির বললেন, হুজুর আমি ভয় পাচ্ছি, এমন একটা ঘটনা হয়ে গিয়েছে, আমি ভয় পাচ্ছি আমার ঈমানটা আছে কিনা। নবীজি বললেন, আম্মার ইবনে ইয়াসির কি হলো তোমার? তিনি বললেন, হুজুর মারতে 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 এমন মারা মারলেন, থেতলে দিলে, মারার হাড়গুলা সব থেতলে চুরমাচুর করে দিলেন, একেবারে অবস্থা খুব খারাপ করে দিলেন। সর্বশেষ পানির ভিতরে আমাকে চুবনি দেওয়া হলো। একবার চুবনি দেয় আবার উঠায়, একবার চুবনি দেয় আপনার উঠায়। আহারে ও মুসলমান, এই ইসলাম আনতে কত কষ্ট হয়েছে। আজকে আমাদের জন্য ইসলামটা সহজভাবে পেয়েছি, এই জন্য ইসলাম বেচা কিনা হয় সাত দোকানে। ঠিক না বেঠিক?
ফতুয়াবাজি করে চার দোকানে, আলেমদের বিরুদ্ধে বলে চায়ের দোকানে, আলেমদের বিরুদ্ধে বলে হাটে বাজারে, আলেমদের বিরুদ্ধে বলে মিছিলে মিটিংয়ে, আলেমদের বিরুদ্ধে বৈঠক হয়, সমাবেশ হয়। ইসলামরা যে এসছে কত কষ্টে, সেটার মূল্যায়ন আমরা করতে জানি না। ঠিক না? বন্ধুরা আমার, আল্লাহ পাকের নবী বললেন আমার কি হয়েছে বলো? হযরত আম্মার ইবনে ইয়াসির বললেন, হুজুর আমাকে এমন ভাবে মারলো, দুর্বল করলো, পানির ভিতরে আমাকে চুবনি দেওয়া হলো, আমার দম চলে যাওয়ার উপক্রম হলো, আমাকে বারবার আমার থেকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করলো। বলো তো এই লাত মানাত উজ্জাতের তুমি দেবতা হিসাবে মানো কিনা? আমি মুখ দিয়ে উচ্চারণ করি নাই, আমি শুধু মাথাটা এইভাবে ঝুঁকাইছি। এই ঝুঁকানিতে তারা বুঝতে পেরেছে আমি বোধহয় তাদের লাত মানাতকে স্বীকার করে নিয়েছি, এই জন্য তারা আমাকে ছেড়ে দিয়েছি। ও নবী, আপনি বলে দিন এই অবস্থায় যদি আমি মারা যাই, আমার ঈমান তো থাকবে না, আমার অবস্থা তো ভালো হবে না, মুনাফিক হয়ে মরব। নবীজি বললেন, আম্মার ইবনে ইয়াসির তুমি যে মাথা ঝুঁকায়ছ, এই মাথা ঝুঁকানি দিয়ে তুমি কি বোঝাতে চেয়েছো? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমি মাথা ঝুঁকায় এটা বোঝাতে চেয়েছি আমার বিবেক তো বিকৃত হয় না, তোমরা যেটা বলতে চাও হ। তারা মনে করেছে হ্যাঁ আমরা তাদের তাই স্বীকার করে নিয়েছি, কিন্তু আমার মনে এটা ছিল না। আরেকটা চিন্তা করেছি, সবেমাত্র গুটি কয়েক ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে, এই মুহূর্তে যদি আমরা সবাই শহীদ হয়ে যাই, ইসলামের কথা কে বলবে? আপনার নিরাপত্তা কে দিবে? আপনার পাশে কে দাঁড়াবে? কালিমার প্রচার কারা করবে? এই কারণে কৌশলগত কারণে আমি মাথা ঝুঁকাইছি। তারা মনে করেছে তাদের লাত মানাতকে দেবতাতে আমি খোদা হিসেবে মেনে নিয়েছি। নবীজি বললেন, ও আম্মা তোমার এই ব্যাপারে তো আমি সিদ্ধান্ত নিতে পারবো না, রব্বুল আলামিন তোমার ব্যাপারে সিদ্ধান্ত কি নাজিল করে সেটা জানার অপেক্ষায় রইলাম। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরে কাঁদতেছেন। কিছুক্ষণ পর হযরত জিবরাইল ওহী নাজিল করে নিয়ে আসলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। হযরত জিবরাইল যখন আয়াত নিয়ে নাজিল হলেন, নবীজি হেসে দিলেন। সুবহানাল্লাহ কোন। নবীজি মাঝে মাঝে হাসতেন, তবে আমাদের দেশের মহিলারা যেভাবে অট্ট হাসি দেয় এইরকম হাসি না, হুজুর মুস্কি হাসি দিতেন। হুজুর মুস্কি হাসি দিতেন, দাঁত যখন সামনের দাঁত মাঝে মাঝে একটু বেরোতেন, বোধহয় যেন আকাশে বিজলি চমকায়ছে। আর আমরা হাসি দিলে বিড়ির গন্ধ বাইরে হয়, ঠিক না? হ্যাঁ, হুজুরের কাছে যতবার জিবরাইল এসেছেন ততবার হুজুর মেসওয়াক করেছেন। আর আমাদের পকেটে রেজ্জেক বিড়ি আর কিস্তি বিড়ি পাওয়া যায়, মেসওয়াক পাওয়া। আমরা মুসলমান, হুজুরের জন্য পাগল, বিশ্ব নবীর সুন্নি, আমরা সুন্নি, ঠিক না? নবীজি বললেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখতে পেলাম, একজন ইসলাম বিদ্বেষী কাফের সৈনিককে বারবার কাফের সৈনিক হযরত সাদকে প্রহার করার জন্য চেষ্টা করেছেন। হযরত সাদ এইভাবে তার তরবারি দিয়ে কি করেছেন? ফিরিয়ে দিচ্ছেন। বহুবার তাকে চেষ্টা করেছে। ওই লোকটি যখন একটু ভিন্ন দিকে মনোযোগ দিলেন, হযরত সাদ এবং জোরে তরবারি দিয়ে আঘাত দিলেন। আঘাতের ছোটে তার পা উপরে উঠে গিয়েছে, মাথা নিচে গিয়েছে। এই চিত্রটা দেখে আমার হাসি এসেছে। সুবহানাল্লাহ। নবীজি আবার আরেকদিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আমরা তো গাড়িতে উঠে কি করি জানেন? বাসে উঠে, লঞ্চে উঠে আমরা কি আমার চয়েস মতো ওই যে লঞ্চের সুকানি নি কয়, সুকানি, আর লঞ্চে যারা নাকি কন্ট্রাক্টর বানাটারা উঠায়, কেবিন বয়, এই যে ভালো জানে কেবিন বয়, তারপরে বাসে হেল্পার, এদেরকে ডেকে বলি, ভাই ওই গানটা আছে নাকি, ডিশটা চালিয়ে দাও, কেমন? আর এইভাবে চাই। হুজুর একদিন সাওরির উপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওরিতে উঠেছেন। তিনি উঠে দোয়া পড়লেন এবং বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
এই কথা বলে হযরত ওমর পিছনে একজন সাহাবী ছিলেন, তিনি পিছনের দিকে তাকিয়ে হাসলেন। তিনি বললেন, আপনি হাসলেন কেন? আপনি হাসলেন কেন? দোয়া পড়েছেন। হযরত ওমর বললেন, আল্লাহ পাকের নবী সাউরিতে একদিন উঠলেন, আমাকে পেছন দিয়ে উঠালেন, উঠায় হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না? আহা, ও দাওয়াই গেছে নাকি? আরে তেনান্না মুড়িও তো আরো কুটকুটিয়া করে লড়ে, একটু দাঁড়ান না মুখে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়িতে যখন ফিরবেন তখন পড়বেন আইবুনা তাইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। হযরত ওমর বললেন, সাওয়ারের উপর উঠি নবীজি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলা 3 বার করে পড়লেন, আর পিছন দিয়ে আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি তখন নবীজিকে প্রশ্ন করলাম, তুমি যেইভাবে আমাকে প্রশ্ন করেছো, নবীজিকে আমি প্রশ্ন করলাম, হুজুর আপনি কেন হাসলেন? দোয়া পড়েছেন ঠিক। ওমর রে, শুনে দেখো, আমি যখন এই দোয়া পড়লাম, আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা যখন কোন সাওয়ারের উপরে উঠে এই দোয়াগুলা পড়ে, আমি যখন এই সাওয়ারের উপরে উঠলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ নিজে আমার দিকে তাকিয়ে হেসেছেন। এই জন্য আমি তোমার দিকে তাকিয়ে হেসেছি। আল্লাহু আকবার। এই নবীজি বললেন, এ আমার কোন বান্দা যদি এই সাওয়ারের প্রতি ট্রেনে উঠে, লঞ্চে উঠে, গাড়িতে উঠে, বিমানে উঠে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, রব্বুল আলামিন তার নিরাপত্তার প্রহরী, নিরাপত্তার নজর দিয়ে তার দিকে তাকিয়ে মুস্কি হাসেন। ওই সময় এই লঞ্চ ট্রেন আর দুর্ঘটনা হয় না, অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ হেফাজত করেন। আল্লাহু আকবার। আজকে নাপাক শরীর নিয়ে ট্রেনে উঠি, লঞ্চে উঠি, গাড়িতে উঠি, নাপাক মন নিয়ে উঠি, তারপরে ট্রেনে, লঞ্চে, গাড়িতে যেই ছবিটা, নগ্ন ছবি, এগুলো আমরা দেখি, উপভোগ করি। আল্লাহ হেদায়েত করুক বলি আমি, আর যারা বলি আমি। এখন তো আর টিভি নাই গাড়িতে, এখন তো টিভি পকেটে পকেটে, কেমন হেডফোন দিয়া এই কুতির তলে এটা রাইখা, কি মজা করে শুনে, শুনে না? শুনে পিছন দিয়া যদি প্যাঁ প্যাঁ করে, ওই যে অনেক ছেলে এইভাবে অ্যাক্সিডেন্ট হয় ট্রেন রোডে অ্যাক্সিডেন্ট হয় না, এইভাবে হেডফোন দিয়া কথা বলতেছে, অথবা হেডফোন দিয়ে হাতে গান গাইতেছে, আর এইভাবে জিন্সের সিরা প্যান্টের পকেট। দেখছেন ওই দিন কোথা জানি বলছিলাম, আল্লাহর এত বড় আকাশটা, আল্লাহ কো হাল তারা আমি ফি খালকির রহমান মিন তাফাবুত, কো আমার এত বড় আকাশে কোনো ফাড়া নাই, আমগো হলা হইলে প্যান্টের ভিতরে 8-10টা হাড়া, ঠিক না ভাই? ঠিক, ছোট্ট একটা প্যান্ট। এখন কি পেশান শুরু হয়েছে। তো এই ধর এইভাবে সিরা প্যান্টের ভিতরে পকেট দিয়ে খাউজ যায়, বুঝেন কোনে খাই যায়, খাউজ যায়, আর হেডফোন দিয়ে চলতেছে, আর ট্রেন রাস্তার পাশ দিয়ে হাঁটছে, আর ট্রেন যে পিছন দিয়ে এসে তাকে হুইসেল দিতেছে, পা 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 পা, হেতার কি নাই, খবর নাই। তখন কি করে? দুর্ঘটনা হয়, পাওয়া গেছে, আর না হয় আল্লাহ যেন হেফাজত করে বলি আমি, আর যেন বলি আমি। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, প্রায় সময় মারা যায়। তো এখন হুজুর বলতেছিলাম, হুজুর মাঝে মাঝে হাসতেন, আরেকদিন হাসতেন। আরেক মজার কথা, হুজুরের একজন সাহাবী, একজন মেহমান আসছে হুজুরের দরবারে। কি আসছে? মেহমান আসছে। আমরা তো মেহমান আসলে মুখ কালা করি, কেমন? ওই মামতো ভাই আর ফুফাতো ভাই বাজারে দেখা হয়েছে, বলবো নি? দেখা হয়েছে। আরে মাঝে মাঝে তো সালাদ মারণ লাগে। সালাদ বুঝেন না? সালাদ কি মানে? সালাতে কামড় মারলে, শশা টশা কামড় মারলে গোস্তটা একটু শরীরে একটু ঝনঝনি দিয়ে ওঠে, কেমন? জিব্বা একটু ঝনঝনি দিয়ে ওঠে, টেস্ট লাগে। লেবু লেলে আর একটু মজা লাগে। সেই জন্য ওয়াজের মাঝে মাঝে কি লাগে? সালাদ লাগে। তো আপনারা দিবেন না, বাড়িতে চলে যাচ্ছেন। তো মামতো ভাই ফুফাতো ভাই দেখা হয়েছে। এখন বাড়িতে পিঠা বানাইছে, শীতের পিঠা। কি পিঠা? এটারে আমাদের আঞ্চলিক ভাষায় গোটা পিঠা বলে। কি পিঠা?
গোটা ফিটা। কোন মাহফিলে জানি এই অঞ্চলে আমার গত 4 বছর আগে ফিটার ওয়াজ করছি, আর আমার স্ত্রী ফিটা নিয়ে হাজির। তো এখন আনলেও খাবো না, কারণ এখন খেজুরের গুড় 1 নম্বরটা না, এটা কেমিক্যাল সব, রাব দিয়ে খেজুরের গুড় বানায়, খাই না। শ্বশুর বাড়িতে ফিটা পারে, তারপরেও খাই না, বেজা। যাই হোক, তো এই গোটা পিঠা বানাইছে, বাজারে দেখা হয়েছে মামতো ভাই ফুফাতো ভাই, মামতো ভাই ফুফাতো ভাইরে ধরি একারে ফাঁজা করি লইছে, বাইরে আয়, বাইরে আয়। এখন বসছে সামনের রুমে, গরম গরম পিঠা বানাচ্ছে আর দিতেছে, গরম গরম পিঠা বানাইতেছে দিতেছে। আর মামতো ভাই তো খাইয়া খুব মর্যাদা পাইতেছে। এখন ওই যে সেক্রেটারি আছে না ওই পাশে, সেক্রেটারি বুঝেন তো, সেক্রেটারি বুঝেন না? আর আপনার স্ত্রী, আমার স্ত্রী, ঘরে একজন সেক্রেটারি থাকে না, তো এরা সেক্রেটারি, খবরদার, এরা কিন্তু বড় সেক্রেটারি, এরা ঠিক গোটা ফ্যামিলি ঠিক, এরা ঠিক কুয়েতার ইরাক যুদ্ধের চেয়ে বেশি, ঠিক না? তো এখন যে মাইওয়ালার একটা আলাদা গোত্তা আছে, তো আছে না, যত বালাই হোক না, হুজুরের বউকন, মালানার বউকন, যত কিছু আলাদা একটা গোত্তা আছে। মহিলা তো আলাদা না, কারণ ফিটা নিতে 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 ফিটা শেষ। এখন মহিলা ওই ভাষাতে গোত্তা দিয়া ফিটার দেখছি এভাবে মারছে, মারছে আর দৌড়ের নিচে দিয়ে ফিটা সামনের রুমে আইসা গেছে। এবার মামতো ভাই ভুবাতে ভাই বাইরে কষ্ট করে আপ ডাউন করতে হবে না, ফিটা নিজে নিজে আসতেছে আমার কাছে। বলতেছিলাম, মেহমান দেখলে আমরা অনেকটা বিষণ্ণতা বোধ করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান দেখলে এমন করতেন না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, নবীজির কাছে একজন মেহমান আসলেন। হুজুর বললেন, আমার সাহাবীরা কে আছো, আমার এই মেহমানকে মেহমানদারি করাতে নিয়ে যাবে, আমি তো ব্যস্ততায় রয়েছি, একদিকে বেরিয়ে যেতে হবে। মেহমান চলে গেলেন বাড়িতে নিয়ে, একজন সাহাবী, আনসারী সাহাবী, মুহাজির একজন সাহাবী, তাকে ধরে নিয়ে বাড়িতে গেলেন। এবার স্বামী আর ওই তার মেহমান সামনের রুমে বসে, পর্দার আড়ালে বসে খাবারে বসেছেন। এটা কিন্তু সুন্নত, মেহমানের সাথে মেজবান আর মেহমান একসাথে বসা, বাড়িওয়ালা মেহমান একসাথে বসা, এটা কি? তার মানে বেআইন আর বেআই একসাথে বইব, তালতো ভাই তালতো বইন একসাথে বইব, বিষয়টা এরকম না। ফতুয়া আবার বুঝে নিয়েন, বেআই আর বেআই বসবে, বেআইনি আর বেআইনি বসবে, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এবার যখন মেহমানদারিতে বসলেন, মেজবান সাহাবী বললেন, মেহমান আপনি খান খান খান, আপনি কর না, বেআই আগে শুরু করেন, কর না। আর ব্যাগ করলে আগে হাতে শুরু করে ছাগলের না, ঠিক নেই? বন্ধুরা আমার, এবার কি করলেন? মেহমান বলতেছেন মেজবানকে আপনি খান, মেজবান বলতেছে মেহমান আপনি খান, আপনি খান, আপনি খান। এইভাবে ঠেলাঠেলি করতে করতে চিন্তা করতেছে, আর এইভাবে তো খাওয়া হবে না। আস্তে করে চেরাকটা নিভিয়ে দিলেন, এটা ঠিক করার ভাঁজ করে ভান ধরে নিভিয়ে দিলেন। এবার মেজবান মানে বাড়িওয়ালা মুখ আওড়াচ্ছেন। মেহমান মনে করতেছে মেজবান বোধহয় খাচ্ছে। আল্লাহু আকবার। মেহমান খাবার শুরু করলেন, খেতে খেতে খাবার শেষ হলো, মেহমানের ক্ষুধার মিটে গেল, তৃপ্তি ভরে গেল, আলহামদুলিল্লাহ বললেন। মেহমান ঘুমিয়ে গেলেন। ফজর পরে মেহমান বিদায় দিলেন, চলে গেলেন। ফজরের আগেই মসজিদ থেকে বিদায় হয়ে গেলেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহর ওই সাহাবী নবীজির দরবারে হাজির হলেন। নবীজি দূর থেকে দেখে, তাকে দেখে দেখে হাসতে শুরু করলেন, মুস্কি হাসি দিলেন। সাহাবী বললেন, হুজুর আপনি কেন আমাকে দেখে মুস্কি হাসি দিলেন? কারণটা কি? এর কারণ বুঝলাম না। নবী বললেন, আমার প্রাণের সাহাবী শুনে রেখো, তুমি গতকাল রাত্রি আমার মেহমানের সাথে যেই সদাচরণ করেছো, বাচ্চাদেরকে খাওয়ালে না, স্ত্রীকে খাওয়ালে না, আল্লাহ, তুমি খেলে না, এত সুন্দর করে কৌশল করে আমার মেহমানকে মেহমানদারি করেছ। তোমার এই চরিত্র দেখে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লাহ নিজে হেসে দিয়েছেন। এই জন্য আল্লাহর সাথে সাথে আমি নবীও হেসে দিয়েছি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সাহাবী বললেন, হুজুর আপনি জানলেন কি করে? নবীজি বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যখন মেহমানের সাথে আচরণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নোটিশ পাঠিয়ে দিলেন, চিঠি পাঠালেন তোমার নাম মেনশন করে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম
ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনার সাহাবীরা, আপনার ভালোবাসার মানুষগুলা চরিত্রে এত বেশি ভালো, তারা নিজেরা না খায়া অপর ভাইকে অগ্রাধিকার দেয়। আল্লাহু আকবার। আজকে আমরা সেটা করি না। তেল বন্টনের দায়িত্ব এসেছে এই দ্বাদশী এনে আমার হাতে, আমিও খাটের নিচে ঢুকাই। চাল বন্টনের দায়িত্ব এসেছে আমার খাটের নিচে ঢুকাই। তারপরে সমাজের কোন একটা দায়িত্ব আসলে আমি আমারটা নিয়ে হাজির, অপর ভাইকে আমি অগ্রাধিকার দেই না। ট্রেনে উঠেছি, বাসে উঠেছি, লঞ্চে উঠেছি, মুরব্বি দাঁড়িয়ে রয়েছে, বাচ্চা নিয়া মা বোনরা দাঁড়িয়েছে কোলে বাচ্চা নিয়া, একটু চিৎটা ছেড়ে দিলে কি হবে, বোন আপা অথবা খালা আপনি এখানে বসেন, আমি একটু দাঁড়িয়ে যাই, মুরব্বি আপনি একটু বসেন। আমি কি করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই। এই মুরব্বিটা যখন ট্রেনের সিটে বসে দীর্ঘশ্বাস বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলবে, এই আলহামদুলিল্লাহর বিনিময়ে আপনার ভাগ্যটা আল্লাহ পাল্টিয়ে দিতে পারে। ঠিক আছে? দেন আজকের যুবকরা এইভাবে বসে থাকে ট্রেনে, লঞ্চে। আপনি এই যে আপনি তাকে চান্সটা দিলেন, এতে করে আপনি যে ভালো এটাই পরিচয় হয় না, আপনার বংশীয় বিধাত্বের, আপনার পিতৃ পরিচয়ের, আপনার মায়ের পরিচয়ের একটা পরিচয় সেখানে রেখাপাত ঘটেছে। ঠিক আছে? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে হাসতেন। কথা কোন জায়গা থেকে জেনে এসেছিলাম মনে আছে? মনে নাই? কোন জায়গা? ওই যে সাহাবীকে মেরেছে আম্মার ইবনে ইয়াসির, এই কথা থেকেই তো এখানে এসেছে। হুজুর হাসছে, মাশাআল্লাহ। দেখছেন মুরব্বি হইলে কবি ব্রেন সাফ, বোধহয় জানে কিশোর ব্রেন। আল্লাহু আকবার বলি আমিন। আম্মার ইবনে ইয়াসির কি যখন বললেন হুজুর আমার ভয় হচ্ছে, আমার ঈমান, আম্মার ইবনে ইয়াসির বললেন ভয় পাচ্ছি আমি। কিছুক্ষণ পর ওহী নাজিল হলো, হুজুর হাসছেন, হেসে দিয়েছেন, কয় আম্মার, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। কোন ব্যক্তি যদি অনিচ্ছাবশত নিজের অপছন্দে অনিচ্ছাকৃতভাবে পরিস্থিতির শিকার হয়, ঈমানটা গোপন রাখে, কিন্তু অন্তরে যদি, মুখে যদি অন্যটা বলে, অন্তরে যদি ঈমান রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরেরটাই দেখে, তারটা আল্লাহ কবুল করে নেন। তার মানে হলো আম্মার ইবনে ইয়াসির ঈমান আছে না নাই? কে দিলেন? দিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এত বড় সাহাবী যাদের শানে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন, যাদেরকে উদ্দেশ্য করে, যাদের চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, আজকে সেই সাহাবীদের ইতিহাস নাই। ক্লাস 3 বই খোলেন, 4র্থ শ্রেণীর, কেমনে কথা না কইম কোন, 5ম শ্রেণীর বই খোলেন, ছাতা মাতা হাবি জাবি গরু ছাগলের ইতিহাস দিয়ে মরে হারাইছে। ঠিক না? যাদের ইতিহাস বললে ছেলেরা চরিত্রবান হবে, অস্ত্র ছেড়ে দিবে, মদ ছেড়ে দিবে, ইয়াবা ছেড়ে দিবে, সহানুভূতিশীল শিখবে, মানুষের সাথে ভালো আচরণ করবে শিখবে, আদব কায়দা শিখবে। আজকে তাদের ইতিহাস বই খুললে পাওয়া, আল্লাহ যেন সহি বুঝ দান করে, বলে আমিন। আর যারা বলে আমিন। জীবনে কইছি কাবাই কাপ দাওয়াত পাইম কিনা আল্লাহ জানে, কেমনে কেমনে এবার আল্লাহ মিলাইছে আল্লাহ জানে। তো জানি না সামনে আল্লাহ জানে কিনা, এই জন্য জীবনে কি আছে একবার যদি আল্লাহ তকদিরে রাখে তাহলে বলতে পারবো, হক কথা বলতেই হবে। যারা রাগ করে আল্লাহ যেন বুঝ দেয়, বুঝতে হবে ইমানের রোগ আছে। কিসের রোগ আছে? আল্লাহর রাস্তে বলছি, আল্লাহর জন্য বলছি, কাউকে খুশি করাবার জন্য বলছি নাই, কাউকে আক্রান্ত করছি নাই, আক্রমণাত্মক বলছি নাই, আল্লাহর জন্য বলছি। আল্লাহ যেন কথাগুলো মঞ্জুর করে, বলি আমি। আর দৌড়াই না দিলে আর কত দূরে দিবেন, দৌড় দিতে দিতে দেখবেন ছয়শিলা গেলে আমার বাড়ি, হ্যাঁ খুব দূর যাইবেন দৌড়িয়ে, এই কাছাকাছি। পরের দিন আবার যখন দেখা হইব বাজারে, কোনো কারণে শরম পাইবেন না, মাইকটা দিয়ে দৌড়াই না দিয়ে যখন পরের দিন আবার দেখা হইব তখন শরম পাইবেন না। যাক, শরমও পাওয়ার দরকার নাই, খেদানের দরকার নাই, কথা শুনে। আপনারা ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। এখানে অনেক অনেক
বিজ্ঞ মহাক্কিক বড় বড় আলেম ছোটবেলা থেকে দেখছি এই ময়দানে এসেছে। এটা আপনাদের ভাগ্য, কপাল ভালো, আল্লাহ যেন কবুল করে বলি আমি, আরো যেন বলি আমি। ভাই সব, তাহলে ইমান সেই ফেরাউনের আমলে একজন ইমান গোপন রেখেছিলেন। কোন কোন তফসিরে এসেছে তার নাম ছিল সামান, কোন কোন তফসিরে এসেছে তার নাম ছিল হিজকিল। এই লোকটাই ফেরাউনের চাচাতো ভাই ছিল। কি ছিল? ওই যে তিনজন সিদ্দিকের কথা আলোচনা করব বলছি না, একজন হযরত আবু বকর সিদ্দিক, আরেকজন হচ্ছেন তাকিয়া জনপদের হাবিবে নাজ্জার ঈসা আলাইহিস সালামের আমলে, আরেকজন ছিল ফেরাউনের চাচাতো ভাই। সেটি আলোচনা দুঃখিত শেষ করতে পারবো না, খানিকটা আংশিক কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه وتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو كاذب كفار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটি ছিল যেই লোকটা তার ঈমানকে, আলে ফেরাউন মানে ফেরাউনের বংশের লোক ছিল, তার ঈমানটাকে গোপন রাখলো। মুসা আলাইহিস সালামকে যখন মেরে ফেলবো সিদ্ধান্ত নিয়েছে, তখন তিনি এই কথাই বললেন, হযরত আবু বকর হুজুরের ব্যাপারে যে বলেছে এই কথা বলেছেন, এই সাধারণ লোকটাও এসে বললেন, তোমরা কেন মুসাকে মেরেছ? তিনি ঘোষণা দেন, আমাদের রব একমাত্র আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। অথচ তিনি তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন, সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে এসেছে। কতগুলো মুজিজা আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিলেন। লাঠির মুজিজা দিয়েছেন, সাপের মুজিজা দিয়েছেন, পিপিলিকার মুজিজা দিয়েছেন, উকুনের মুজিজা দিয়েছেন, ব্যাঙের মুজিজা দিয়েছেন, বৃষ্টির মুজিজা দিয়েছেন, পাথরের বৃষ্টির মুজিজা দিয়েছেন। এতগুলো নিদর্শন দেখার পরে তারা ঈমান আনলো না, তারা কপাল পোড়া। ঠিক হবে? ঠিক। জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম ওয়া ইন ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবু। সে যদি মিথ্যা বলে, মিথ্যাটা তার প্রতি বর্তাবে। ওয়া ইন ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াইদুকুম বি। যদি যে সত্য ডিগলার দেয় আর সত্য কথা বলার কারণে, আল্লাহর উলিয়তের প্রচারের কারণে তোমরা তাকে মিথ্যাবাদী বলে যে তাকে নির্যাতন করেছ, এর নির্যাতনের উল্টা রিঅ্যাকশন আল্লাহ তোমাদের প্রতি নাযিল করবেন। ফাআলাইহি কাযিবু বা'দুল্লাযী ইয়াইদুকুম। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি সীমা লঙ্ঘনকারী, কাযযাব, মিথ্যাবাদী, এদেরকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখান না, হেদায়েতের রাস্তা ক্লোজ করে দেন। এজন্য হেদায়েতটা বড় নেয়ামত। হেদায়েত কি? বড় নেয়ামত। কোরআনের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে জীবনে একটা কথা বলবেন না। আল্লাহ না করুক, আল্লাহ অসন্তুষ্টি হয়ে যদি আপনাকে হেদায়েতের রাস্তাটা বন্ধ করে দেয়, তাহলে হেদায়েত পাবেন না, জান্নাতে যেতে পারবেন না। যাবেন কোথায়? জাহান্নামে। আল্লাহ মাফ করুক বলি আমি। ওই লোকটি বলল, ইয়া কওমি লাকুমুল মুলকুল ইয়াওমা যাহিরিনা ফিল আরদ ফামান ইয়ানসুরুনা মিন বাসিল্লাহি ইন জাআনা ক্বালা ফিরআউনু মা উরিকুম ইল্লা মা রা ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ। লোকটি বলল, তার কওমের লোকদেরকে বলল, জাহিরিনা ফিল আরদ, আজকে জমিনের ভিতরে দাপট তোমাদের। তোমরা লেফটিন কমিটি, তোমরা বাজার কমিটি, তোমরা স্কুল কমিটি, তোমরা মাজার কমিটি, তোমরা সব কমিটি, টয়লেট কমিটি, মুরকার খোয়াড়ের কমিটি, সব জায়গা তোমরা জাহিরিনা ফিল আরদ, প্রতি জায়গায় তোমরা জাহিরিনা ফিল আরদ,
প্রতি জায়গায় স্ফুটে তোমরা উদ্যত পোষণ করেছ, ক্ষমতার দাপট দেখিয়েছ। ফামাইয়ানসুরুনা মিন বাসিল্লাহি ইন জানা, আল্লাহর পক্ষ থেকে যখন গজব আসে, আসেনি গজব? করোনা আইছেনি, করোনা আইছেনি, আমরা করোনা মোকাবিলা করবো, আমরা করোনা মোকাবিলা করবো, আমরা করোনা মোকাবিলা করবো। করতে পেরেছে? আল্লাহর কোন আযাবকে পৃথিবীর কোন অপশক্তি চুল পরিমাণ মোকাবিলা করতে পারবে? এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি যখন রোগাক্রান্ত হই, আমি যখন অসুস্থ হই, আমাকে শেফা দেন আল্লাহ। আমি যখন তৃষ্ণার্ত হই, আমাকে পান করান কে? আমি যখন অসুস্থ হই, রোগ মুক্তি দেন কে? আল্লাহ। এই ফেরাউন এইভাবে কথা বলেছিল। কি কিসের খোদা সামনে আসবে? কত কথা কইতে কইতে তো সারা রাত যাবে, আর বলবো না। বন্ধুরা আমার, তিনি বললেন, ও আমার জাতির লোকেরা, যাহিরিনা ফিল আরদ, জমিনের ভিতরে তোমরা প্রকাশ্যে ঘুরে বেড়াও, তোমাদের দাপট বেশি, যেখানে সেখানেই তোমরা, যেখানে যেখানেই। ও মিয়া, দুঃখের কথা কি কইম, বয়স 40 হয়ে গেছে, দাগুন ফাঁকি গেছে, কত হাজার হাজার দরখাস্ত দিলাম, চাকরি হইল না। চাকরি ইন্টারভিউ দিতাম গেছি, টেলিফোন করে হুজুর এনে খাড়িয়েছেন, তাড়াতাড়ি ভাগেন। কিন্তু আল্লাহ কি না খায় মারছেনি? চুরিও করি না, আল্লাহ রাস্তিয়া বাতাও খাই না, কোনো কিছু করি না, দাগাবাজিও করি না, দুই গরিবে লাগিয়ে দরবার করিয়া মাঝখান দিয়ে ফায়দাও হাসিল করি না, টাউটারিও করি না। আল্লাহর রহমতে ওই সরে হচ্ছে, আল্লাহ অনেক সম্মানের রেখেছে, ঠিক না? মানে চাকরি খাওয়ায় না, কিছুই খাওয়ায় না, খাওয়ায় কে? আরো আসতে কোন কে? এই কথা জানিনি, হুতেরে চাকরি দিবেন, 10 লাখ টাকা বই রয়েছেন, ঘুষের টিয়া দিতেন, ফাইবারিতে চাকরি করবে, হেতার হুতে জমি বেশি 10 লাখ টাকা জগাইছে। হ্যাঁ, তখন আর মনে থাকে না, এটা মা কেন, তখন আর মনে থাকে না। দুর্নীতি করবেন না, দুর্নীতিতে প্রশ্রয় দিবেন না। এটা কি সরকার বিরোধী কথা না সরকারের পক্ষে কথা? পক্ষের কথা না বিরোধী কথা? বন্ধুরা আমার, যাহিরিনা ফিল আরদ, কয় জমিনে তোমরা প্রকাশ্যে ঘুরে বেড়াও। ফামাইয়ানসুরুনা মিন বাসিল্লাহি ইন জানা, যখন নাকি আল্লাহর আযাব আসবে, কে তোমাদেরকে সাহায্য করবে? এই লোকটা এইভাবে বুঝিয়ে দিতে আছে। আল্লাহু আকবার। লোকটা ছিলেন সাধারণ একটা লোক, ছাতুর ব্যবসা করতেন, ছাতু এক ধরনের ফল, এগুলা ব্যবসা করতেন। এই লোকটা, এই হকার লোকটা এসে নবী পয়গম্বর মুসার পক্ষে এইভাবে জোরালো ভূমিকা পালন করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবার ফেরাউন বলল, আরে আমি তো দেখতে পাচ্ছি তোমরা গোমরাহির উপরে আছো, আমি ফেরাউন হেদায়েতের উপরে আছি। নাউজুবিল্লাহ। কত বড় বদমাইশ দেখছেন। ফেরাউন কয় আমি হেদায়েতের উপরে, তোমরা মুসা সহ সবাই কি গোমরাহ। ও আমার ভাইরা, মজার কথা শুনবেন নি কোন? ফেরাউন কিন্তু রাত্রে সেজদা দিত, রাত্রে সেজদা দিয়া কান্ত, আল্লাহ আমি তো জানি আসলে তুমি তো একজন স্রষ্টা আছো, কিন্তু এতদিন যে জনগণকে খাওয়াইয়া দিলাম আমি খোদা, এটা যদি ধরে রাখতে না পারি, খাইতে হবে আমার জোতার পিঠা। আল্লাহ এই জন্য ক্ষমতাটা কয়েকদিনের জন্য আমার দেও, আমি যেভাবে প্রচার করা শুরু করেছি। বোঝা গেল ফেরাউনেরও কিন্তু আল্লাহর প্রতি ঈমান ছিল, আসলেনি পুরাপুরি নাস্তিক ছিল না। আমাদের দেশের শাহরিয়ার কবির কুকুরুক কুকমুরকা কবির হাতে হুরা নাস্তিক। ফেরাউনের চেয়ে খারাপ, ফেরাউনের ঈমান ছিল, রাত্রে সেজদা দিয়া কান্ত, আল্লাহ তুমি তো বুঝো আমি ক্ষমতার লোভে। কিসের লোভে? তুমি তো বুঝো আল্লাহ এই হুজুরে খারাপ মানুষ না, আল্লাহ শুধু ক্ষমতার লোভে এতরে আলটাইতে আছি, গুতাইতে আছি, তুমি তো বুঝো। কথা বুঝেননি? ফেরাউনে কিন্তু নামাজ পড়তো রাত্রে। ফেরাউনে কি পড়তো? নামাজ পড়তো। অতএব নামাজ দিয়েই শুধু ঈমান বাছাই করা যাবে না, তার চিন্তা চেতনা মানসিকতা প্রজ্ঞা তার আমল অন্যান্য বিষয় দিক বিবেচনা করে আপনাকে ব্যালেন্স করতে হবে সেই লোকটা ঈমানদার কিনা। বন্ধুরা আমার, ফেরাউন বলল আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই গুমরাহির উপরে, আমি হেদায়েতে। এবার ঈমানদার লোকটা বলল ক্বালাল্লাযী আমানা ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম মিথলা ইয়াউমিল আহজাব। ও আমার জাতির লোকেরা, সম্প্রদায়ের লোকেরা, আমি আশঙ্কা বোধ করেছি ওই ফুৎকার যখন দেওয়া হবে। কিসের ফুৎকার? সিংহা। কয়বার দিব? কয়বার?
মাশাআল্লাহ, ওয়াজের এলাকা তো শুনতে শুনতে মুখস্থ হয়েছে। প্রথম পুৎকারে সব অচেতন হয়ে যাবে, দিক বিদিক ছুটা শুরু করবে, দৌড়াদৌড়ি শুরু করবে। দ্বিতীয় পুৎকারে সবাই অচেতন হয়ে পড়বে। 3 নম্বর পুৎকারে আবার আস্তে আস্তে অঙ্কুরিত হবে। এবার ওই লোকটা বুঝিয়া বললেন, ওই ইয়াউমাল আহজাব, মিসলা ইয়াউমাল আহজাব, ওই যেদিন নাকি দৌড়াদৌড়ি ছুটাছুটি হবে ওই রকমের একটা বিপদ তোমাদের আসতে পারে, ওটার মতো, কিন্তু ওটা না। তার মানে ঝড় তুফান প্লাবন হইতে পারে, তারাই মানো না। কয় যেমন এসেছিল মিসলা দাবি কওমি নূহ ওয়া আদ ওয়া সামুদ, কয় নূহ আদ সামুদ সম্প্রদায়, নূহ সম্প্রদায়ের প্রতি যেইভাবে এইভাবে আযাব এসেছিল, প্লাবন এসেছিল, বন্যা এসেছিল, ঝড় তুফান এসেছিল। কয় দেখো দেখো, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ, আল্লাহ কোন বান্দার প্রতি জুলুম করেন না। বান্দারা কুফরি করে, নবীদের সাথে, ইসলামের সাথে, দ্বীনের সাথে যদি গাদ্দারি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনে আল্লাহর গজব নাযিল করে। আল্লাহু আকবার। এজন্য যে অঞ্চলে উলামায়ে কেরামের কদর বেশি, ইজ্জত বেশি, সম্মান বেশি, ইতিহাস সাক্ষী দেয় ওই অঞ্চলে আল্লাহ তাআলা ধন সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন। ঠিক না ভাই? ঠিক। বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম, এই দুইটা অঞ্চলে উলামায়ে কেরাম বেশি এসেছেন এবং তাদেরকে সম্মানও বেশি করেছেন, ইজ্জত করেছেন। আল্লাহ তাআলা অনেক আগের থেকেই ওই অঞ্চলকে আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা একমাত্র এই ওহীর কিতাবের সম্মানে। কিসের কিতাবের সম্মানে? ওহীর কিতাবের সম্মানে। আর আমরা আমগো দেশে হুজুর বললে কত টিটকারি, হারে আজারিয়া খা, গজারিয়া মারে, আজারিয়া খা, কত টিটকারি একজন হুজুর দেখলে। এরা যে কত মূল্য, আল্লাহ রহির কিতাবের কারণে এদের যে কত সম্মান, সেটি আমাদের বোধগম্য নেই। এবার লোকটা বলল, ওয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াওমাত তানাদ, আমি ভয় পাচ্ছি সেই কিয়ামতের ময়দানে। এবার সরাসরি বলেছে কিয়ামতের ময়দানে যে কিন ডাকাডাকি শুরু হবে, নাম ধরে ধরে রাখবে, অমকের পুত্র অমক, অমকের পুত্র অমক, হিসাবের জন্য মানুষ কাতরগ্রস্ত হয়ে যাবে। ওই দিনের ভয় পাচ্ছি, তোমরা যেইভাবে আল্লাহর বিরোধিতা করেছো জেনেও। তিনি বললেন, এমন ঘটনা হয়েছে যখন নাকি পলাইতে থাকবা, ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, সেদিন সাহায্যকারী আল্লাহ ছাড়া কাউকে পাবা না, কাউকে পাবা না। যে গোমরাহ হয়ে যায়, আল্লাহ ছাড়া কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। এমনটা হয়েছিল ঈসা আলাইহিস সালামের সময়। সর্বশেষ ফেরাউন হামানের কয়, হামান রে, কয় এতে যে এরকম করতে আছে, কয় একটা উঁচু কয় কি কর, ইট পোড়া দে। কি পোড়া দে? ইট পোড়া দে। ইট পোড়া দিয়া একটা উঁচু একটা স্তম্ভ বানা, স্তম্ভ বানায়া একটু স্তম্ভের উপরে উঠবো, এতে যে আল্লাহ আল্লাহ করতে আসে, চাই আল্লাহর একটু দেখাম, নাউযুবিল্লাহ, আল্লাহর একটু দেখবো। কত বড় দুষ্ট ছিল, অথচ গভীর রাতে আল্লাহরে সেজদা দিত। তার মানে সব বুঝে হুজুররা যে ভালো, কি চায়, শান্তি চায়, ইসলাম কি চায়, ইসলামী হুকুমত কি চায়, কোরআন কি চায়, সব বুঝে। কিন্তু ওই যে রাত্রে বোতল টানা বন্ধ হয়ে যাইব, শুধু এই কারণে ছাড়তে রাজি না। ঠিক না ভাই? ঠিক। বিরোধিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই 3 সিদ্দিকের যে আলোচনা করেছি, সেই সামান অথবা হিসকিল এবং ইনতাকিয়া জনপদের হাবিবে নাজ্জার, খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সিদ্দিক এদের আলোচনা করেছি।